মালয়েশিয়ার কর্মরত বিদেশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বিদেশি কর্মীদের অবদানের হার 12% থেকে 2% নামিয়ে আনার প্রস্তাব করেছে বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এতে বিদেশি কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রস্তাবের ফলে মালয়েশিয়ায় কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের ভবিষ্যৎ সঞ্চয় ও পেনশন সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ব্যাপারে মানবাধিকার সংস্থা তেনাকানি তার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস মন্তব্য করেছেন। তিনি বলেন, এই পদক্ষেপ বিদেশি কর্মীদের আরও প্রান্তিক করে তুলবে, যারা ইতোমধ্যেই পদ্ধতিগতভাবে বৈষম্যের সম্মুখীন, যদিও স্থানীয় অর্থনীতিতে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এটি কর্মীর জন্য বৈষম্যের ব্যবধানকে আরও প্রশস্ত করবে, যারা ইতোমধ্যেই কম মজুরি, খারাপ কর্মপরিবেশ এবং দুর্বল আইনি সুরক্ষার সঙ্গে লড়াই করছে। তেনাকানি তার নির্বাহী পরিচালক গ্লোরিন দাস আরও বলেন, বিশেষত ইলেকট্রনিক্স, পাম তেল এবং নির্মাণ শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে বিদেশি শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তবুও তারা মালয়েশিয়ান কর্মীদের মতো সমান সুরক্ষা পান না। দাস অভিযোগ করেন যে এই সিদ্ধান্ত শ্রমিকদের একজন অবদানকারী নাগরিকের পরিবর্তে শুধুমাত্র অর্থনৈতিক উৎপাদনের উপকরণ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করবে। গত বছরের অক্টোবরে 2025 সালের বাজেট উপস্থাপন করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, সরকার সব বিদেশি কর্মীর জন্য ইপিএফ অবদান বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনাটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বর্তমানে বিদেশি কর্মীরা 60 বছরের কম বয়সীদের জন্য 11% এবং তার বেশি বয়সীদের জন্য 5.5% হারে ইপিএফ স্বেচ্ছায় অবদান রাখতে পারেন। উভয় প্রকল্পের অধীনে নিয়োগকর্তারা কেবল 5 রিঙ্গিত অবদান রাখেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে এই পদক্ষেপের ফলে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীরা আরও দুর্বল অবস্থানে পড়বে। বিশেষ করে যারা কম মজুরির চাকরিতে কাজ করেন, তাদের দীর্ঘমেয়াদে আর্থিক সুরক্ষা পেতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় অর্থনীতিতে বিদেশি শ্রমিকদের ভূমিকা অগ্রহণযোগ্য নয়। তাদের শ্রমের ওপর নির্ভর করেই বহু শিল্প টিকে আছে। তাই তাদের প্রতি সুবিচার করা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে একটি দায়িত্বশীল সরকারের নীতি। তবে সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই প্রস্তাব চূড়ান্ত হলে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকরা কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং এটি দেশের শ্রমবাজারে কী প্রভাব ফেলবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। রায়হানা মুন, প্রবাস খবর।